এবার কুসুমকে শাস্তি দিতে গিয়ে এবার নিজেই ফেঁসে গেল মীনাক্ষী। কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে মীনাক্ষী চিৎকার করতে করতে গাঙ্গুলি বাড়ির ভিতরে ঢুকে আসে। তখন ইন্দ্রাণী বলে যে, কী রে ছোট, তোর কী হয়েছে, তুই এরকম চিল্লাচ্ছিস কেন? তখন মীনাক্ষীর হাজব্যান্ড বলে যে, হ্যাঁ মীনাক্ষী, তোমার কী হয়েছে? তখন সকলে মীনাক্ষীকে জিজ্ঞাসা করতে থাকে। মীনাক্ষী তখন নানা রকমের ভনিতা করতে থাকে। আসল কথা সে বলতে চায় না, বলে যে আমি কি এ বাড়ির চাকরদের পর্যায়ে পড়ি, নাকি আমি এ বাড়ির কেউ নয়, আমি কি এ বাড়ির মালকিন নই? তখন ইন্দ্রাণী বলে যে, তুই এসব কী বলছিস, কী হয়েছে তুই সেটা খুলে বল ছোটো। তখন মীনাক্ষী বলে যে, এই বাড়ির কাজের লোকদের এত সাহস, সেটা আমি বুঝতেই পারছি না। আমি যে বাড়ির মালিক, আমার থেকে কাজের লোকদের বেশি পাওয়ার। কেন দিদি, এটা কেন হবে? আমি কি এ বাড়ির কেউ নয়? এটাই বলতে থাকে বারবার মীনাক্ষী। তখন দেবলীনা বলে যে, মীনাক্ষী আন্টি কেন এসব কথা বলছে? আজকে কেন মীনাক্ষী আন্টির মাথাটা খারাপ হয়ে গেল, নাকি মীনাক্ষী আন্টি ধরা পড়ে গেছে সেই জন্য এই কথা বলছে? তখনই সেখানে সঙ্গে সঙ্গে কুসুম, আয়ুষ্মান এবং ঈশান চলে আসে। মীনাক্ষী বলে যে, তোরা এসেছিস এই কাজের মেয়েটার হয়ে ওকালতি করতে? তখন ইন্দ্রাণী বলে যে, তুই এসব কী বলছিস ছোটো? তখন মীনাক্ষী ইন্দ্রাণীকে সবটা বলে যে, ওই কুসুম কাজের মেয়েটা তার ছাগলের বাচ্চাটাকে এ বাড়িতে এনে রেখেছিল, কিন্তু তোমার কাছে ওই কথাটা লুকিয়েছে। কেন দিদি, এ বাড়িতে তো সমস্ত নিয়মকানুনের মধ্যে, তাহলে কেন এটা হবে? আর তুমি ওদের বাড়িটা দান করে দিয়েছে বলে ওরা কি যা খুশি তাই করবে? তখন রাজশেখর বলে যে, ওটা দান নয় মীনাক্ষী, ওটা হচ্ছে ভালোবাসা। তখন মীনাক্ষী বলে, সে যে হোক না কেন দাদা, ওই মেয়েটা কেন দিদিকে এবং আমাদের পরিবারের সকলকে মিথ্যা বলে ওর ছাগলের বাচ্চাটাকে ওর কাছে রেখেছে? তখন ইন্দ্রাণী বলে যে, আমি পান্তা যেদিন এই বাড়িতে এসেছে সেদিনই জানতাম যে কুসুমের সঙ্গে পান্তা থাকে। আমি প্রথম থেকেই পান্তাকে দেখেছি। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ কোনো কিছুতে ফাঁকি যায় না। আমি সব কিছুই দেখেছি, কিন্তু আমি চুপ করেছিলাম। আমি শুধু শুনতে চেয়েছিলাম কুসুম আমাকে কবে বলবে, কিন্তু কুসুম যে আমাকে মিথ্যা কথাটা বললো, সেটা আমি কুসুমের কাছ থেকে আশা করিনি। তো বন্ধুরা, পরের আপডেটটি পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন।